নমস্কার, কেমন আছেন সবাই? আমার সিংহ পরিবারের তরফ থেকে সকলকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। আজ যে রেসিপিটা বানাবো তাতে কাঁঠাল পাতা লাগবে। তো আমার নিচেই কাঁঠাল গাছ ছিল, তো আমি সেখান থেকে কাঁঠাল পাতা নিতে গেছি। পুজোর দিন সকাল থেকেই ব্যস্ত, আর লাগছে একখানা নারকেল। এবার ভাবলাম জন্মাষ্টমীতে তাল বড়া না বানিয়ে আমি তাল পিঠে বানাই। তো এই পিঠেটা বানানো খুবই সহজ। তো নারকেলটা ফাটিয়ে নারকেলটা আমি কুড়ে নিচ্ছি, আর এদিকে তালটাও ছাড়িয়ে নিতে হবে। তালটাও অনেকটাই ছোট, দেখুন দুটোই আঁটি বেরিয়েছে। তবে ঘিষে ঘিষে ওর পাল্পগুলো বার করে নিতে হবে, আর যতটা সম্ভব কমই জল ইউজ করতে হবে। এদিকে নারকেলটা আমি চাপিয়ে দিয়েছি। নারকেলটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো দুধ দিয়ে দিতে হবে। দুধটা একটু বেশি দেওয়াই ভালো, একটু ক্ষীরের মতো হবে। এখানে আপনাকে বলে রাখি, নারকেলটা যদি না দেন তো বেশি দুধ দিয়ে একটু আমুল দুধ দিয়ে সেটা আপনারা ক্ষীর বানিয়ে নিতে পারেন। নারকেলটা একদমই অপশনাল। আর এই ততক্ষণ হচ্ছে আমি এদিকে কাঁঠাল পাতাতে ঘি, আর দরকার হলে আপনারা সাদা তেলও ইউজ করতে পারবেন। খুব ভালো করে গায়ে এই তেল বা ঘি ভালো মতো লাগিয়ে দিতে হবে। আর এখানে এই তালের পাল্পে আমি নিয়েছি চালের গুঁড়ো। যেহেতু আমার তালটা অনেকটাই ছোট, তো আমি 3 চামচই নিয়েছি। যাদের বড় তারা একটু বেশি পরিমাণে নেবেন। আর এখানে চিনিটা একদমই কম নিয়েছি, যেহেতু আমি সেই পুরটা বানিয়েছি, পুরে তো চিনি দেওয়া হয়েছে, আর তালটা অনেকটাই মিষ্টি। এখানে আমি চালের আটা নিয়েছি। তো আপনারা এখানে চাইলে ময়দা বা আটা যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। এতে টেস্টের কোনো পরিবর্তন হবে না বা খারাপ হয়ে যাবে না। আমি সবগুলো দিয়েই একবার একবার করে টেস্ট করে দেখেছি, খুব ভালো হয়। আর এখানে আমি দেখুন কি করে বানাচ্ছি। প্রথমে পাতাটাই হালকা করে ছড়িয়ে দিতে হবে, তারপরে মধ্যে নারকেলের দিয়ে আপনার খুব হালকা হাতে সবগুলো করে নিতে হবে কিন্তু। আর কাঁঠাল পাতা যদি না পাওয়া যায় তো এটা কিন্তু কলা পাতাতেও খুব ভালো হয়। যেটা যার বাড়িতে অ্যাভেলেবেল থাকবে তা দিয়েই এটা বানিয়ে নেওয়া যাবে। মাটির হাঁড়িতে আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি। জল অবশ্যই জল দিতে হবে। আর মাটির হাঁড়ি না থাকলে আপনি যে কোনো হাঁড়িতেই এটা করতে পারবেন। এইভাবে আর খেয়াল রাখতে হবে যে এই কাপড়টা বাঁধার সময় যেন কাপড়টা খুব লুজ না হয়, একদম টাইট মতো বাঁধতে হবে। বেঁধে এরকম উপর দিয়ে সব দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে আপনার মোটামুটি 20 মিনিট মতো তাপ দিতে হবে। একবার বানানো হয়ে গিয়েছে, তো আমি এবারে সেকেন্ড বার আপনাদের দেখাচ্ছি। যদি আপনারা ভাবেন কাপড় না দিয়ে এরকম এক বাটি, ফুটো ফুটো বাটি যদি থাকে, তো এটা দিয়েও আপনারা হাঁড়ির উপরে বানাতে পারবেন। আপনাদের যেটাতে সুবিধা হবে সেটাতেই বানাবেন। দেখুন কীরকম পাতা থেকে সেই পিঠেটা ছেড়ে যাচ্ছে, আর পাতাগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। এই আরেকটা খুলে দেখালাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটাকে ভাপা পিঠেও বলে। দেখুন পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আর নরম তুলতুলে। তো এইভাবে প্রত্যেকটা ছাড়িয়ে নিতে হবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন, খুব ভালো হয়। আমার গোপাল এটা। এবছর আমরা পুজো করতে পারবো না, কিন্তু সন্ধেবেলায় এমনি ভোগ লাগিয়েছি আমার লাড্ডু গোপাল। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি নতুন দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে আরেকটি ব্লগ নিয়ে। টাটা।